রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কবরটা জিয়ারত করছে। আল্লাহর হাবিব যেটা হাদিসের মধ্যে এসেছে নিসফে শাবান, সেটাই আমরা শবে বরাত বলি। এই রাতের ইবাদত এটা যেমন একটা গুরুত্বপূর্ণ, হাদিসের মধ্যে এসেছে 5টা রাতে দোয়া কবুল হয়। 5টা রাতে দোয়া কবুল হয়। একটা হচ্ছে জুমার রাত, আর একটি হচ্ছে 2 ঈদের রাত, তাহলে 3টে। আর একটা হচ্ছে 15ই শাবানের রাত, 4টে। আর একটা হচ্ছে কদরের রাত, কটা হলো? 5টা। এই 5টা রাতে দোয়া কবুল হয়। এটা দোয়া কবুলিয়াতের রাত, এটা ক্ষমার রাত, এটা মোবারক রাত। মানুষ আল্লাহর ইবাদত করলে সারা মাস ইবাদত তো করবেই, বরং এই দিনগুলো, এই রাতগুলো এক্সট্রা করে মুমিনেরা আরো বেশি গুরুত্ব দেবে। মুমিন 5 ওয়াক্তের নামাজ সারা মাসে পড়বে, ধারাবাহিক পড়বে, সারা বছর পড়বে, সারা বছরে বিভিন্ন নফল ইবাদত করবে, কিন্তু এই গুরুত্বপূর্ণ ফজিলতের রাতগুলো বেশি গুরুত্ব দেবে। কারণ হাদিসের মধ্যে এসেছে এই রাতে, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক পৃথিবীর আসমানে বান্দার দোয়া শুনতে থাকেন। আর শাবানের 15 তারিখের সন্ধ্যা হলেই আল্লাহ পাক পৃথিবীর আসমান থেকে বান্দার প্রার্থনা দোয়া শুনতে থাকেন, বান্দা চাইতে থাকেন আর আল্লাহ দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আপনি যদি বলেন ইবাদত করব না, তো করব কবে? হাদিস শরীফের মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের মহামাত, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক কিছু মানুষের আমলনামায় নেকি কম হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে বলবেন, তোমরা রজবের প্রথম রাতে কোথায় ছিলে? তোমরা শাবানের 15 তারিখ শবে বরাতের রাতে কোথায় ছিলে? তোমরা কদরের রাতে কোথায় ছিলে? তোমরা জুমার রাতে কোথায় ছিলে? তোমরা ঈদের রাতে কোথায় ছিলেন? এই ফজিলতের রাতগুলো তোমরা অবহেলা করে, অলসতা করে কাটিয়েছো। তোমরা কপাল পোড়া, তোমরা হতভাগা। আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালাদের সঙ্গে ওঠা বসা করতে হয়। আল্লাহকে পেতে গেলেন, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে গেলে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহর বিধানের মান্যতা দিয়ে কঠিন সাধনা করে আপনার আমার দুনিয়ার জীবন যাপন করতে হবে। একটা ছেলে স্কুলে পড়ে সফলতা লাভ করে, ওই ছেলেটা ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারে যে ছেলেটা ভালোভাবে পরিশ্রম করে পড়াশোনা করে। আর একটা ছেলে সারাটা বছর ঘুমিয়ে অলসতা করে অবহেলা করে কাটিয়ে দিয়েছে, ওই ছেলেটা কখনো ভালোভাবে সফলতার সঙ্গে পাশ করতে পারে না। আল্লাহ পাক কিয়ামতের মহামাত, কিয়ামতের মহাময়দানে ওই সফলতা যদি আমরা আল্লাহর পক্ষ হতে জান্নাতের সংবাদ পেতে চাই, আল্লাহর পক্ষ হতে জান্নাতের সংবাদ শুনতে চাই, তাহলে আল্লাহর আনুগত্য, আল্লাহ পাকের ইবাদত, নামাজ, রোজা, আল্লাহর বিধানের মান্যতা দিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। তারপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে জান্নাত দান করে দেবে। জান্নাত কি কখনো এমনি এমনি হবে? সারা জীবন একটা ব্যক্তি যদি বললে নামাজ পড়বো না, রোজা রাখবো না, সত্য কথা বলবো না, বাপ মায়ের খিদমত করবো না, আত্মীয়ের হক দেব না, ভাই বোনের হক আদায় করব না, স্ত্রীর হক আদায় করব না, পাড়া প্রতিবেশীর হক আদায় করব না, মুসলমানের হক আদায় করব না, ইসলামের নীতি আদর্শ আল্লাহর বিধান মেনে চলব না, এই ব্যক্তি সফলতা কিভাবে লাভ করবে? জান্নাতে কিভাবে যাবে? জান্নাতে ওই ব্যক্তি যাবে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি সব সময় নেক আমল করবে, ভালো আমল করবে, আল্লাহর পছন্দনীয় আমল করবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে।
তো কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ যাদের নেকির পাল্লা হালকা হবে আর গুনার পাল্লাটা ভারী হবে। আল্লাহ তাদেরকে বলে, তোমরা কোথায় ছিলে রজবের প্রথম রাত, শাবানের 15 তারিখের রাত, কদরের রাত, কোথায় ছিলে? তাহলে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ রাতগুলি ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। কারো বক্তব্য, কারো প্ররোচনা, কারো জ্ঞান আমরা নেব না। আমাদের আকাবিররা সুন্নাত পদ্ধতিতে শরীয়তের নীতি আদর্শের মধ্য দিয়ে যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন তা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস কোরআন দ্বারা স্বীকৃত। এই আধুনিক যুগে মোবাইলের রমরমা বাজারে এখন কে কোথায় ঘরে বসে একটা বক্তব্য দিয়ে কি বলছে না বলছে এগুলো শুনে লাভ নেই, কান ভারী করে লাভ নেই, আমল থেকে পিছু পা হয়ে লাভ নেই। আমরা এমন একটি জামাতের মানুষ, আমরা এমন একটি তরিকতের মানুষ। আমাদের আকাবির হলেন মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন মুজাদ্দিদ, আর মুজাদ্দিদ কখনো বেদাত করে না। একজন মুজাদ্দিদ কি করে না? বেদাত করে না। আমাদেরকে বলে বেদাতি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোন মুজাদ্দিদ, পৃথিবীর কোন মুজাদ্দিদ বেদাত করতে পারে না। মুজাদ্দিদ আসে পৃথিবীতে বেদাতকে মেটানোর জন্য। আমি একটা উদাহরণ আপনাদের বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের ছেলে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন পৃথিবীর প্রথম মুজাদ্দিদ। যত মুজাদ্দিদ এসেছেন ইনি প্রথম মুজাদ্দিদ। হুজুর ইন্তেকালের পূর্বে নিজের সন্তানদেরকে ডেকেছেন, কাছে ডেকেছেন। বাবা, ছেলেরা, আমি তোমাদের পিতা, আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি। আমার সংগ্রহের মধ্যে আমার কাছে নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হাবিবের মোবারক নখের কয়েকটা টুকরা আছে। বাবা ছেলেরা, আমি তোমাদের পিতা, আমার কাছে রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিনের চুল মোবারকের অংশ আছে। আমি যখন মারা যাব, আমি ওমর বিন আব্দুল আজিজ, আমি যখন মারা যাব, আমার কাফনের কাপড়ের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের এই নখের মোবারক নখের টুকরা আর আল্লাহর নবীর এই চুল মোবারকটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেবে। আপনি হাদিস কোরআন দ্বারা প্রমাণ করতে পারবেন না যে মানুষের কাফনের মধ্যে, কাপড়ের মধ্যে, কোন মানুষের কাফনের কাপড়ের মধ্যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম দ্বারা আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন না যে অনুমতি আছে এই কোনো কিছু দেওয়া কাফনের মধ্যে। আপনার আমার দৃষ্টিতে মনে হবে তাহলে এটা কি ওমর বিন আব্দুল আজিজ, যিনি পৃথিবীর প্রথম মুজাদ্দিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ছেলে, ইনি কি বেদাত করেছেন? নাউযুবিল্লাহ। মানুষ বেদাত করতে করতে নামাজ পড়বে বেদাত, জিকির করবে বলে বেদাত, ওয়াজ নসিহত করবে এই বেদাত। এত সহজ একটা বিষয় আসলে হারাম বলতে গেলে দলিল কাতঈ লাগে, কোরআন এবং হাদিসের অকাট্য প্রমাণ্য লাগে। যেখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে যেটা নিষেধ, হারাম বলতে গেলে কোরআন এবং হাদিসের দলিল লাগে। আর বেদাত বলতে গেলে কিন্তু এগুলো লাগে না। এটা নবীর যুগে ছিল না, এটা ছিল না, ওটা ছিল না। বলতে বলতে এমন অনেক মানুষ বার হয়েছে বলছে হযরত ওমর তিনি বেদাত করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কি বেদাত করেছেন? না তারাবি নামাজের জামাত রাসূলুল্লাহর পিরিয়ডে ছিল না। মানুষ বিক্ষিপ্ত হবে নামাজ পড়তেন। আপনারা বলুন তাহলে রাসূলুল্লাহ থেকে হযরত ওমর বেশি বুঝে গেছেন? না, সময়ের অবস্থার পরিপ্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর যুগে তারাবির জামাত কিভাবে হতো? তারাবি নামাজ যে যার মতো, এখানে কিছু মানুষ, ওখানে কিছু মানুষ, এখানে কিছু মানুষ, যে যার মতো পড়তেন। আল্লাহর হাবিব কখনো মসজিদে পড়তেন, কখনো ঘরে পড়তেন। কেন পড়তেন? রাহমাতাল লিল আলামিন যদি ধারাবাহিক তারাবিহের নামাজ তিনি সবাইকে নিয়ে পড়তেন তাহলে মানুষের কাছে এটা ফরজ অজিবের মতো হয়ে যেত, ফরজ অজিবের জায়গায় চলে যেত। তাই আল্লাহ রসুল তারাবির নামাজ কি করতেন? কখনো মসজিদে পড়তেন, কখনো ঘরে পড়তেন। তো রাসূলুল্লাহর যুগে ওভাবেই হতো।
হযরত ওমর দেখছেন মানুষ নামাজ পড়বে, এখানে একদল, ওখানে একদল, এখানে কিছু, ওখানে কিছু, এটা একটা দেশ দেখতে কেমন দৃষ্টিকটু লাগে না? তো মানুষজন যদি এক জায়গায় এসে জামাতের সঙ্গে পড়ে, এটা তো উত্তম, এটা উত্তম বেদাত বটে, এটা বেদাতে হাসানা, সাইয়ানা, খারাপ না, এটা উত্তম বেদাত, এটা ভালো বেদাত, এটা উত্তম বেদাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাতের প্রচলন ঘটালেন। এরা বলতে বলতে বলছে এই তো রাসূলের যুগে ছিল না, হযরত ওমর তারাবির জামাত করে বেদাত করেছে। বলুন নাউযুবিল্লাহ। এখন আপনি হযরত ওমরের কথা শুনবেন না এই তথাকথিত বক্তা যারা প্ররোচনা দিচ্ছে, মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করছে, বিভিন্ন ফেরকা তৈরি করছে, মানুষের মধ্যে মতনৈক্য, মত পার্থক্য তৈরি করছে, আপনি কার কথা নেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব কত উঁচু জায়গায়, এই বক্তা এদের কোনো ধারণা নেই। হ্যাঁ, এসব কন্ট্রোভার্সি হবে, এই সামনে রোজা আসছে, তাহাজ্জুদটাকে তারাবির মধ্যে ইনক্লুড করবে। কত কমানো যায় তারাবি, কত কমানো যায়, কত কমানো যায়, কমিয়ে কমিয়ে যত ছোট করা যায়। আর আমরা যারা 20 রাকাত পড়ি, এটা বেদাত করছি নাকি আমরা? ইমাম আল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাসলাক হানাফি মাযহাবের মতদর্শে আমরা ইবাদত বন্দেগী করে থাকি। শরীয়তের ফিকার যে মাসলা মাসাইলগুলো আমরা হানাফি মাযহাবের ইমাম আল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে থাকি। এটা খুব সামঞ্জস্যপূর্ণ, ব্যালেন্সপূর্ণ। তাই সামনে রমজান মাস আসছে, আমরা এইদিকে কেউ কান দেব না। কে কি বলছে যে যার মতো বলুক, মোবাইলে যে যার মতো বকে বকুক, কিন্তু আমরা আমাদের কাজ আকাবিরদের দেখে যেভাবে মুজাদ্দিদুজ জামান, আমি বলছিলাম যে দাদা হুজুর যদি আমাদেরকে বেদাত শেখাবেন, উনি তো মুজাদ্দিদই হবেন না, মুজাদ্দিদ আসেন বেদাত মেটাতে। যদি এরা বলতে বলতে বলে ওমর বিন আব্দুল আজিজ, আমি উদাহরণ দিলাম, আপনি হাদিস থেকে, কোরআন থেকে প্রমাণ করতে পারবেন না যে কাফনের কাপড়ের মধ্যে কোনো বস্তু সাহাবায়ে কেরামরা দিয়েছেন আল্লাহ রসুলের যুগে হয়েছে, না হয়নি। তাহলে ওমর বিন আব্দুল আজিজ, যিনি পৃথিবীর প্রথম মুজাদ্দিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ের ছেলে, ইনি বেদাত করেছেন? না, উনি মুজাদ্দিদ, বেদাত করবেন কি করে? সুযোগে নেই। এটা আজমাতে রাসূল, এটা ইশকে রাসূল, এটা হুব্বে রাসূল। সুন্নতের ক্ষেত্রে বেদাত খোঁজা যায়, কিন্তু রাসূলের ইশকের ক্ষেত্রে বেদাত, এটা অনুসন্ধান করা বোকামি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দায় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব দোয়া চাইতেন, আল্লাহ এই রজব এবং শাবানের বরকত দান করুন আর রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজান আসে রহমত, মাগফিরাত এবং নাজাতের পয়গম নিয়ে। আমরাও দোয়া চাচ্ছি, আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করুন আর রমজান মাস পর্যন্ত সুস্থ শরীরে সবল সজাগ ঈমান অবস্থায় আমাদেরকে পৌঁছে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপরে রমজানে রোজা রাখা ফরজ। দেখুন, রোজা 6 প্রকার। 12 মাসের মধ্যে একটি মাস রমজান মাস। এই রমজান মাসে রোজা রাখা হচ্ছে ফরজ। আর ওয়াজিব রোজা হচ্ছে কেউ যদি রোজা রাখার জন্য মান্নত করে, আমি অসুস্থ হয়েছি, সুস্থ হলে রোজা রাখবো, বা ছেড়ে যাওয়া রোজা, এগুলো হচ্ছে ওয়াজিব রোজা। সুন্নাত রোজা ইয়াউমুল বীজ, প্রতি মাসের 13, 14, 15। কত প্রকার রোজা এগুলো একটু বলছি। তাহলে ফরজ রোজা রমজান মাসের রোজা 1 মাস, ওয়াজিব রোজা হচ্ছে ছেড়ে যাওয়া রোজা, আর কেউ যদি রোজা রাখবো বলে মান্নত করে, নিয়ত করে, আল্লাহ অসুখ থেকে সুস্থ হলে রোজা রাখবো, এই সমস্যা থেকে সুস্থ হলে রোজা রাখবো, ইত্যাদি ইত্যাদি কেউ যদি মান্নত করে, তাহলে তার উপর রোজা রাখা কি ওয়াজিব। সুন্নত রোজা হচ্ছে 13, 14, 15 প্রতি আরবি মাসের। আর মুস্তাহাব রোজা বছরে 1 মাস রমজানে রোজা রাখা হচ্ছে ফরজ, আর বছরে 5 দিনে রোজা রাখা হারাম। কদিন? 5 দিন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর ঈদুল আযহার পরে 1, 2, 3। ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল আযহার পরের 3 দিন। আইয়ামে তাশরিক, যে কদিন আমরা কি পড়ি? তাকবীর পড়ি। প্রতি ফরজ নামাজের পরে তাকবীর পড়ি। এই 3 দিন, 1, 2, 3, এই 5 দিন হচ্ছে রোজা রাখা হারাম, নিষিদ্ধ। তাহলে ফরজ হচ্ছে 1 মাস, আর রোজা রাখা হারাম হচ্ছে 5 দিন। বাকি সারা বছরের যে কোনো দিনে রোজা রাখা মুস্তাহাব, ভালো, নফল। বলুন সুবহানাল্লাহ। মাকরুহ রোজা কবে? মাকরুহ রোজা হচ্ছে সন্দেহের রোজা। সন্দেহ যে কেউ ধরুন রমজানের রোজা রাখবে, একটা পুরো দেশের মানুষ জানেই না আজকে চাঁদ উঠেছে কিনা, দ্বিধা দ্বন্দ্ব করে রোজা রাখছে, চাঁদ উঠেছে না ওঠেনি, রোজাটা হবে না হবে না, সন্দেহ রোজা, মাকরুহ। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আর মাকরুহ, আর 5 দিন রোজা রাখা হারাম। 6 প্রকার রোজা। তো রমজানের রোজা এটা আমাদের জন্য অপরিহার্য, এটা আমাদের জন্য অবশ্য পালনীয়। তবে রমজানের রোজা এবং অন্য রোজা, এই রোজার ক্ষেত্রে আপনার নিয়াতের প্রয়োজনীয়তা আছে। হানাফি ফিকহে আহনাফরা বলছেন দুপুরের মধ্যে যদি কেউ রোজার নিয়ত করে নেয় তাহলে তার রোজা হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে রাতের বেলা নিয়ত করে নেওয়া, রাতের বেলা রোজা রাখার নিয়ত করা। রমজানুল মুবারক মাস সামনে আসছে, আমাদের প্রত্যেকেরই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রসুল তাহলে শাবানে বেশি রোজা রাখতেন কেন? যে এই শাবান মাসে আল্লাহর দরবারে মানুষের নেক আমল বাজেট হিসেবে বার্ষিক সারা বছরের সমস্ত নেক আমলটা এই শাবান মাসে উপস্থাপন করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। তাই রহমাতাল লিল আলামিন এই শাবান মাসে বেশি রোজা রাখেন, যাতে রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে আমলটা পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আপনার আমার জন্য
দিন ইসলামটাকে মনোনীত করে দিয়েছেন, আমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছেন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। অর্থাৎ আল্লাহ পাক আদেশ করলেন, ইসলামের আদেশ নিষেধ তথা আমি আল্লাহ আমার আদেশ নিষেধের মান্যতা দাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেটা হালাল বলে দিয়েছে ওটা হালাল হিসাবে মেনে নাও। আমার রাসূল যেটা হারাম বলে নিষেধ করে দিয়েছে ওটা হারাম বলে নতমস্তকে মেনে নাও। হালালটাকে হালাল বলে, হারামটাকে হারাম বলে মেনে নাও। আল্লাহ পাক আমার আপনার জন্য আল্লাহর পক্ষ হতে বিধান, আল্লাহ পাক গাইডলাইন হিসেবে কোরআন দান করে দিয়েছেন। কোরআনুল মাজিদের মধ্যে আমাদের জীবন থেকে নিয়ে মরণ আল্লাহ পাক পরিপূর্ণভাবে সমস্ত তথ্য, আমাদের জীবনের আমল ইবাদতের পরিপূর্ণ গাইডলাইন, পরিপূর্ণ নীতিমালা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহ আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ততদিন মৃত্যুবরণ করো না যতদিন না পরিপূর্ণ কামেল মুমিন মুসলমান হবে। রব্বুল আলামিন এখানে গোটা বিশ্ববাসীদেরকে ডেকে বলেন নাই ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহার রিজাল বলে নাই, ইয়া আইয়ুহান নিসা বলে নাই, বরং আল্লাহ পাক বিশ্বাসী বান্দা বান্দীদেরকে ডেকে বলেছেন, ওহে আমার ঈমানদার বান্দা বান্দী আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে প্রকৃতপক্ষে ভয় করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এভাবে বোঝাতে চেয়েছে, বান্দা নামাজের মধ্যে যেমন আমি আল্লাহ আমাকে ভয় করবে, ওজনের সময় আমি আল্লাহ আমাকে ভয় করবে, বান্দা রোজা রাখার সময় যেমন আমাকে ভয় করবে, মিথ্যা কথা বলার সময় আমি আল্লাহ আমাকে ভয় করবে, বান্দা হজ করার সময় যেমন আমি আল্লাহ আমাকে ভয় করবে, বাপ মায়ের সঙ্গে অসৎ আচরণ করার ব্যাপারেও ভয় করবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রকৃত অর্থে ভয় করা মানে পরিপূর্ণভাবে আল্লাহ পাককে ভয় করতে বলেছেন। আর আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততদিন মৃত্যুবরণ করো না যতদিন না কামেল মুমিন মুসলমান হতে পারবে। আল্লাহ আমাদেরকে ডাকছেন, কি দরদ মাখা কণ্ঠে ডাকছে দেখেন। হ্যাঁ, আখিরাতই আমাদের ডেস্টিনেশন, আখিরাতই আমাদের গন্তব্যস্থল। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি, হবে না, কখনো হতে পারবে না। পৃথিবীর কোন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই ধনকুব যারা, অর্থের বিশাল বিশাল মালিক যারা, পৃথিবীর সবথেকে ধনী ধনঢ্য ব্যক্তি যারা, এমন একটা দৃষ্টান্ত দেখান তার অর্থের কারণে, তার সম্পদের কারণে সেই মানুষটা পৃথিবীতে এস্টাবলিশ। কেউ এস্টাবলিশ না, কেউ চিরস্থায়ী নাই। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে স্থায়ীভাবে রাখবেন না। নবী হলেও রাখবেন না, রাসূল হলেও রাখবেন না, সিদ্দিক হলেও রাখবেন না, শহীদ হলেও রাখবেন না, নামাজি হলেও রাখবেন না, নামাজ না পড়লেও রাখবেন না। আপনি নামাজ পড়ছেন না তাও মারা যাবেন, আপনি নামাজ পড়ছেন তাও মারা যাবেন। কেন মারা যাবেন? নামাজ পড়ছে না সেও মারা যাবে, যে পড়ছে সেও মারা যাবে। যে নবী তিনি ইন্তেকাল করবেন, নবীর উম্মত তারাও ইন্তেকাল করবে। মওতের মধ্যে পার্থক্য কি? নামাজ পড়ছে সে মারা যাবে, যে পড়ে না সেও মারা যাবে। পার্থক্যটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হ্যাঁ মৃত্যু দিয়েই তো আমি ভালো মন্দের বিচার নির্ধারণ করব, কতটা ভালো কাজ করেছে আর কতটা মন্দ করেছে এই মৃত্যুর মাধ্যমেই তো আমি জাস্টিফাই করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুর আলোচনা যেখানেই করেছেন, কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে,
এই জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার ছিল না 1500 বছর আগে। আধুনিক চিকিৎসা বলে কিছু ছিলই না। গাছ গাছাড়ি, দাওয়া, ঔষধ, এটাই মানুষের সম্বল ছিল। এই ঔষধ, ভ্যাকসিন, ইনজেকশন ইত্যাদি হাবিজাবি কিছু ছিল না। এই আধুনিক চিকিৎসা ছিল না, এখন এসেছে। 1500 বছর আগে আল্লাহ বলেছেন, যখন মানুষের হার্ট অপারেশনই হতো না, যখন মানুষের চোখের অপারেশনই হতো না, যখন মানুষের কিডনির অপারেশনই হতো না, যখন মানুষের ব্রেনের অপারেশনই হতো না, একটা মানুষের দেহে রক্ত নেওয়া যায় দেওয়া যায় এটাই মানুষ জানতো না। রক্ত যে নেওয়া হয় দেওয়া হয় সে আবিষ্কারই ছিল না মানুষের কাছে, মানুষের জ্ঞানই ছিল না। আল্লাহ তখনই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মারা যাবে, প্রত্যেক প্রাণী মারা যাবে। চ্যালেঞ্জ করে দেখান, পৃথিবীর এত গবেষক, এত দার্শনিক, এত বৈজ্ঞানিক, এত সায়েন্টিস্ট, একটা মানুষকে এমন একটা ডিভাইস, এমন একটা মেশিন তৈরি করে তার মধ্যে সেট করে দিন না, দিয়ে বলুন না মানুষটা চিরঞ্জীবী। না, সম্ভব নয়। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, এটা একটা চ্যালেঞ্জ সভ্যতার কাছে, জ্ঞানী গুণী দার্শনিক বৈজ্ঞানিক গবেষকদের কাছে আল্লাহর চ্যালেঞ্জ, মারা যাবে, ঠেকিয়ে দেখাও। আজকে যদি বেঁচে যেত টাকার বলে, অর্থ বলে, জ্ঞান বলে, আপনার সৈন্য বলে, আমেরিকার প্রেসিডেন্ট একটাও মরে যেত না, সব সাজানো থাকতো উপর থেকে নিচে পর্যন্ত। রাশিয়ার প্রেসিডেন্ট একটাও মারা যেত না, সব সাজানো থাকতো। এখন বর্তমান মধ্যপ্রাচ্যের সৌদি, যে সমস্ত কান্ট্রি, কুয়েত, কাতার, দুবাই, মিডল ইস্টের, এরা যা অর্থের মালিক, একটাও মারা যেত না, সব সাজানো থাকতো ঘরে। একটা আছে বেঁচে? নাই, মারা যাবে, আল্লাহ ঘোষণা করেছেন সব মারা যাবে। কিন্তু আজকে হার্টের অপারেশন হচ্ছে, একজন মানুষের কিডনি আর একজন মানুষের শরীরে লাগানো হচ্ছে, হচ্ছে না হয় না? হ্যাঁ, সবকিছু হচ্ছে। দেখুন, প্রাণ নামক এই নিয়ামত যেটা আল্লাহ কন্ট্রোল করেন, রূহ, এই রূহটাকে কন্ট্রোল করেন কে, নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আইসিইউর মধ্যে ডাক্তার আছে, মুমূর্ষ ব্যক্তিকে নিয়ে গিয়েছে, আইসিইউর মধ্যে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, অক্সিজেন বিভিন্ন ডিভাইস দিয়ে তার বাঁচার জন্য লাইফ সাপোর্ট বলা হয়। হসপিটালের মধ্যে যেখানে পালস রেট, অক্সিজেন রেট বিভিন্ন ডিভাইসে মনিটরিং হচ্ছে, 100, 80, 70, 60, 50, 40 ব্রেকডাউন। ডাক্তার বাইরে এসে মাথাটা নিচু করে বলছে, আপনার বাবা নেই। আচ্ছা বলুন তো, এই ডাক্তারগুলো কি করছিল? কর্তব্য পালন করছিল। কি কর্তব্য? পাহারাদারিত্ব করছিল। কিসের পাহারাদারিত্ব? কিসের কর্তব্য পালন করছিল? তার সেবা করা। কিসের সেবা করছিল? বডির, রুহের চিকিৎসক কেউ নন, রুহের নিয়ন্ত্রণ কারো হাতে নেই। পৃথিবীর কোন লাট সাহেব, কোন ধনকুব, পৃথিবীর কোন সুপার পাওয়ার কারো হাতে রুহের কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। বডির নিয়ন্ত্রণ থাকতে পারে, রুহের নিয়ন্ত্রণ করেন মালিক। যে মালিক দিয়েছেন তিনিই নিয়ন্ত্রণ করেন। বলুন সুবহানাল্লাহ। ডাক্তাররা মাথা নিচু করে বলছে, আপনার বাবা এক্সপায়ার হয়ে গেছে, মারা গিয়েছে, গত হয়ে গেছে। পাহারা দিচ্ছিলেন শরীরের, চোখ দেখছে কিনা, হাত নড়ছে কিনা, হার্ট চলছে কিনা, অক্সিজেন নিতে পারছে কিনা। এক পর্যায়ে ব্রেকডাউন, নেই। নেই কেন? রূহ আর শরীরের মধ্যে নেই। হ্যাঁ, এটাই তো দুনিয়া। একজন আলেম মারা যাবে, একজন নামাজি মারা যাবে, একজন হাফেজ মারা যাবে, একজন ন্যায় শাসক মারা যাবে, আবার একজন অন্যায়কারী শাসক মারা যাবে, একজন ন্যায় বিচারক মারা যাবে, একজন অন্যায় বিচারক মারা যাবে, একজন শিক্ষিত মারা যাবে, একজন অশিক্ষিত মারা যাবে। যে জীবনে নামাজ পড়েনি সে মারা যাবে, যে পড়েছে সেও মারা যাবে। মারা যাবে এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মৃত্যুর মধ্য দিয়েই তো আল্লাহ মূল্যায়ন করবে কি করেছে, করেছে কি, হায়াতটা কতটুকু কাজে লাগিয়েছে। হাতে ধরে পায়ে ধরে বলে যাই, প্রত্যেকে নিজে নিজে আমল করুন, নিজে নিজে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করুন, রাত জাগুন। আপনি যখন ঘর করেন, ঘাম ঝরিয়ে ঘর করেন,
আপনি যখন অর্থ ইনকাম করতে যান, কর্মের সংস্থানে যান, চাষের জমিতে যান, মাথার ঘামটা পায়ে ফেলেন, তবেই আপনার ফসল ঘরে আসে। আপনি যখন শ্রমিক, লেবার, মজদুরের কাজ করেন, মাথার ঘামটা ফেলে তবেই আপনার টাকা আপনি ঘরে নিয়ে আসতে পারেন। আপনি ব্যবসায়ী, কঠিন পরিশ্রম করে অজস্র অর্থ লাগিয়ে তবেই আপনি লাভবান হন, টাকা ঘরে নিয়ে আসতে পারেন। আর আল্লাহর জন্য আপনি মেহনত করবেন না, পরিশ্রম করবেন না, আল্লাহওয়ালা হবেন, তা কি করে সম্ভব? হিসাব মেলে না, মেলাতে পারবেন না। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেক আমল করলো, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ব্যক্তিটি তিনি তার নিজের জন্য নেক আমল করলো, আর যে ব্যক্তি অসৎ আমল করলো সে তার নিজের জন্য করলো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, ওই কিয়ামতের মহামাত, কিয়ামতের মহাময়দানে আল্লাহ কারো অন্যায়টা কারো উপরে চাপিয়ে দেবেন না, কারো গুনাহটা কারো উপরে চাপিয়ে দেবেন না, কারো দোষটা কারো উপরে আল্লাহ পাক কিয়ামতে চাপিয়ে দেবেন না, কারো বোঝা কারো উপরে চাপিয়ে দেবেন না। বান্দা অন্যায় করলে অন্যায়ের শাস্তি আল্লাহ পাক বান্দাকে দেবেন, বান্দা নেক কাজ করলে বান্দার নেক কাজের সওয়াব আল্লাহ বান্দাকে দেবেন। এই জন্য আমাদের নেককার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হতে গেলে রমজানুল মুবারক মাস, এটা হচ্ছে সুবর্ণ একটা সুযোগ। এই নিয়ামতের মাসে রমজানের রোজা রেখে আমরা মুত্তাকি হওয়ার একটা সুযোগ আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পাক আপনার আমার জন্য রমজান মাসটা আমাদেরকে শুদ্ধ করা, আমাদেরকে পরিশুদ্ধ করা, আমাদেরকে সংশোধন সংযোজন করার জন্য, আমাদের ত্রুটি থেকে উঠে আসা ত্রুটি মুক্ত জীবন যাপনের অভ্যাস গড়ে তোলার জন্য আল্লাহ পাক রমজানুল মুবারক মাস দিয়েছেন। রমজান মাসে দিনের বেলা রোজা রাখতে হবে, ওই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত রমজানে রোজা অবস্থায় 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহ পাকের বিধান মেনে চলবেন। রমজানুল মুবারক মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। রব্বুল আলামিনের হাবিব বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। রমজান মাসে আপনি আমি আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানুল মুবারক মাসে বেশি বেশি ইস্তিগফার, তওবা, ক্ষমা চাইতে হবে। রমজানুল মুবারক মাসে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ পাক আপনার আমার জন্য এই রমজানের নিয়ামত, রমজানের বরকত, রমজানের নাজাত আল্লাহ আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। অবহেলা, অলসতা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা আল্লাহওয়ালা হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি হয়েছেন নামাজ পড়ে, রোজা রেখে, কঠিন সাধনা করে, আল্লাহর আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে, মান্যতা দিয়ে তিনি আল্লাহর ওলি হয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর প্রত্যেকটি বিধান মেনে নামাজ, রোজা, অক্ষরে অক্ষরে আল্লাহর আদেশ নিষেধ, ছোট ছোট অন্যায়গুলো পরিত্যাগ করে ছোট ছোট নেক কাজগুলি গুরুত্ব দিয়ে আল্লাহওয়ালা হতে গেলে ফরজ ইবাদতের সঙ্গে সঙ্গে নফল ইবাদত বেশি করতে হবে, বেশি নফল ইবাদত করতে হবে। রমজান মাস আমাদের সারা বছরের মধ্যে এমনও মানুষ আছে যে দুটো ঈদের নামাজ ছাড়া পড়ে না। সারা মাসের মধ্যে এমন মানুষ আছে 4টে জুমা ছাড়া পড়ে না। তাকে যদি আপনি মসজিদে নিয়ে আসেন সে আসতে পারবে না, লজ্জায় মরে যাবে। মসজিদে যাব কি করে, সারা জীবন মসজিদ মুখ হয়নি। কিন্তু রমজান যখনই আসে আল্লাহ পাক ওই সমস্ত সব পর্দা, সব কিছু অপমান, খারাপ লাগা, অসম্মান, মান সম্মান সমস্ত কিছু তার থেকে সরিয়ে দেয়। স্বাচ্ছন্দ্যে একজন বেনামাজি সারা বছর নামাজ পড়ে না, মসজিদে ঢুকে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা রমজান মাসের রহমত, এটা রমজান মাসের বিশেষত্ব, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই অভ্যাস রমজান এসে আপনাকে
যে জায়গায় সুযোগ করে দিয়েছে, যে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে, আপনার শাওয়ালে, বাকি মাসে, বাকি 11 মাসে ওটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাহলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। ওই তো আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, হে মুমিন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। প্রকৃত অর্থে ভয় করার, মুমিন মুসলমান না হয়ে মারা যেও না। কলেমা যারা পড়েছে সবাই কি মুমিন? মুসলমান কারা? আল্লাহর আদেশ নিষেধ যারা পরিপূর্ণভাবে মেনে চলেন, হালাল হারাম মেনে চলেন, এনারা হচ্ছে মুসলমান। মুমিন থেকে মুসলমান, মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ সূরা আল আসরের মধ্যে ছোট্ট কয়েকটি কথা বলেছেন। প্রথমে বলেছেন সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত, ব্যাপক অর্থে, সামগ্রিক অর্থে সবাই ক্ষতিগ্রস্ত, বিপদের সীমানার মধ্যে। তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তবে তারা নয়, ও আমিলুস সালিহা, যারা সৎকর্ম, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করেছে। আপনি যদি একজন আল্লাহওয়ালা হন, বিপদ আসবে, দারিদ্রতা আসবে, অভাব আসবে, অসুস্থতা আসবে, মুসিবত আসবে, সেই সময় ভেঙে পড়লে হবে না, সবর করতে হবে। সবর, সবর এটা একটা ঈমানের পাঠ, এটা একটা ঈমানের অঙ্গ। সবর না করতে পারলে আপনি আমি পরিপূর্ণতা লাভ করতে পারবো না ঈমানের। নবীদের জীবনী দেখেন, আমার রসুলের জীবনী দেখেন, পূর্বের জামানার নবীদের জীবনী দেখেন। ঈসা আলাইহিস সালামের উম্মতরা তো নবীকে হত্যা করবে বলে উদ্যত, আল্লাহ পাক জমিন থেকে আসমানে উঠিয়ে নিল। জাকারিয়া নবীকে উম্মতেরা মাথা দিয়ে পা পর্যন্ত ফেড়ে ফেলেছে। পূর্বের জামানার নবীদের দেখেন, আইয়ুব নবীর, হযরত আইয়ুব নবী, আল্লাহ পাক এত কঠিন সময়ের মধ্যে নিয়ে গিয়েছে, এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন। তারপরে দেখেন কিভাবে অটুট ছিলেন, অবিচল ছিলেন, সাবেত কদম ছিলেন। আইয়ুব নবী একজন সম্ভ্রান্ত, ধনী, অর্থশীল, বিত্তশীল, 500 গোলাম ছিল, 500 উট ছিল, বিশাল সম্পদের মালিক ছিলেন আইয়ুব নবী। একটা সময় ছিল শয়তানেরা তারা আকাশে যেতে পারতো আর ফারিস্তাদের কথা শুনতে পারতো। তো যখনই আকাশে যেত, আকাশের সীমানায় যেত শয়তানেরা, ফারিস্তাদের মধ্যে আলোচনা শুনতো হযরত আইয়ুব নবীর ইবাদতের, যে আইয়ুব নবী একজন নবী, এত ইবাদত করেন, এত বন্দেগী করেন, এত আল্লাহর ইবাদত করেন, আইয়ুব নবীর তুলনা হয় না। ইবলিসের খুব কষ্ট যে আইয়ুব নবীর এত প্রশংসা, এর ইবাদতের এত প্রশংসা যে ফারিস্তারা প্রশংসা করছে। ইবলিস শয়তান আল্লাহকে বলছে, রব্বি আল্লাহ, আপনার বান্দা আইয়ুব এত ইবাদত করে, এই ইবাদত সে বিশাল সম্পদের মালিক বলে তাই করে, তা না হলে করতে পারতো না। তার বিশাল সম্পদ, বিশাল অর্থ ভান্ডার, বিশাল ধনী ব্যক্তি, এই জন্য সে এত বড় আবেদ। তার থেকে সম্পদ ছিনিয়ে নেন, কিভাবে ইবাদত করে দেখি। আল্লাহ বলছে, তাই নাকি? 500 উট মারা গিয়েছে, তাহলে অর্থ হারা হলেন। ইবলিস বলছে, আল্লাহ, আইয়ুব নবী অর্থ হারার পরেও বলছে আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। বলুন সুবহানাল্লাহ। ইবলিস বলছে, এই এত সম্পদ সব ধ্বংস হয়ে গেল, তারপরেও আইয়ুব ইবাদত থেকে হেলছে না। আল্লাহ, আপনার নবী আইয়ুব, তার মনে মনে এখনো ভরসা আছে, তার অনেক সন্তান, এই সন্তান তার এই অর্থের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করবে, তাই সে চুপ করে আছে, এখনো ইবাদত করছে। সন্তান মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো। এবার ইবলিস বলছে, আল্লাহ, আইয়ুব, আপনার নবী আইয়ুব সম্পদ হারা, সন্তান হারা হয়েছে বটে, কিন্তু তার যে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সুঠাম শরীর, একজন শক্তপোক্ত মানুষ, শরীরে কোনো রোগ নেই, তাই সে ইবাদত করে। রোগ দেন দেখি আপনার আইয়ুব কিভাবে ইবাদত করে। আল্লাহ পাক আইয়ুব নবীর পরীক্ষা নিলেন, রোগ দিলেন। 12,000 শরীরের মধ্যে পোকা,